আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। কথা বলবো যে যেসব ব্রিটিশ সিটিজেন বিদেশে গিয়ে আহত হন বা মারা যান তাদের স্ট্যাটিস্টিক্স নিয়ে, সেগুলো ব্রিটিশ কনসুলার অফিস ওই দেশের কি হেল্প করে, এটা তাদের কি রাইট। তবে রাইট বলার আগে খালি পরিসংখ্যানটা বলবো। এখানে লেখা আছে যে কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস, ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস, তারা প্রতি বছর বিদেশে ব্রিটিশ সিটিজেনকে হেল্প করে। 2000 মানে তথ্য অনুযায়ী ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস ফর জুলাই 2006 বলছে তারা হেল্প করেছে 30,000 ব্রিটিশ নাগরিককে। তারা কনসুলার হেল্প করছে, টেলিফোন ইনকোয়ারিজ, ফলোয়িং হসপিটালে ভর্তি হওয়ার পর টেলিফোনের ইনকোয়ারির জবাব দিচ্ছে প্রায় 30,000 ব্রিটিশ সিটিজেনকে তারা হেল্প করেছে। 2022 সালে কনসুলার এবং কাউন্সিল স্ট্র্যাটেজি রিভিউ শোড এফডিসি সাপোর্টের তারা 20 থেকে 25,000 ব্রিটিশ ন্যাশনাল এবং যার ফ্যামিলিকে এবং 4,500 যারা বিদেশে মারা গেছে এবং 4,000 যারা হসপিটালে হয়েছে তাদেরকে হেল্প করেছে। সুতরাং যেটা বলছে যে তারা ফরেন ব্রিটিশ ইউকে ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস তারা হেল্প করে এবং 2023 সালে মানে তথ্য অনুযায়ী তারা 2022 সালে এক বছরে প্রায় 30,000 ব্রিটিশ সিটিজেনকে বিভিন্নভাবে হেল্প করেছে। এর মধ্যে 4,500 মানুষ যারা মারা গেছে এবং 4,000 যারা হসপিটালে গেছে তাদেরকে হেল্প করছে এবং বিভিন্নভাবে তারা সাপোর্ট করছে। সুতরাং আমি পড়ে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য। কনসুলার এবং ক্রাইসিস রিভিউ মানে ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস FCDO সাপোর্টেড 20,000 থেকে 25,000 ব্রিটিশ ন্যাশনাল এবং তার ফ্যামিলিকে। এর মধ্যে আবার 4,500 যারা মারা গেছে তাদের ফ্যামিলিকে এবং 4,000 যারা হসপিটালে হয়েছে, অর্থাৎ টোটাল তারা 30,000-এর মতো লোককে বিদেশে সাহায্য করেছে ব্রিটিশ কনসুলার অফিস। সুতরাং আপনারা বিপদে পড়লে সাহায্য চাইতে পারেন, যারা বিদেশে গিয়ে আহত হয়, মারা যায়, যে কোনো ব্যাপারে, এবং তারা টেলিফোনেও আপনাদেরকে সহযোগিতা করবে। মনে রাখবেন অফিসের নাম ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস। এটা একটা পরিসংখ্যান মাত্র। পরবর্তীতে আবার কথা হবে। ধন্যবাদ।